এই শঙ্কর দা এলো কোথায় গেল? শঙ্কর শঙ্কর হ্যাঁ ওকে ডাকো একবার। ওর বাড়িতে বসে আছে ও। ওর দাদার বাড়ি, এটা আমার বড়দার বাড়ি, ছোটদার বাড়ি ওইটাতে। শঙ্করদার বাড়ি কোনটা? শঙ্করদাকে ডাকো মানাদি। ছোট মানে ওই যে হোটেলে কাজ করে। আপনারা অভিযোগ যেগুলো জমা দিয়েছেন তার ভিত্তিতে কিছু আসেনি? হ্যাঁ দিয়ে দিয়েছি, 33 সেকেন্ড দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সেইটা। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়েছি। আমরা সামনে যখন কথা বলছিলাম তখন বললো একদল 22 বাহিনী নিয়ে এসে শাসিয়ে গেছে। ওই এই তো পাশের লোকজন নিয়ে এসে যে জমিগুলো সমস্ত নিয়ে নিয়েছিল, তারপরে বললো শাহজাহান এই এরিয়াতেও ঢুকেছিল। না না ওই সামনের বাড়িটা এখানে চলে শিবু আর সামনের বাড়িটা গিয়ে সন্দেশখালী বিএলআর এর কোনো ইয়ে নেই না? কি সন্দেশের বেলার বলুন? বিএলআর নাম্বার না ওইটা আমি দিতে পারবো। কবি জানোই হ্যাঁ জমিতে চলে যাবো। ঠিক আছে, আমি পরে ফোন করবো। হ্যাঁ করবেন। যা সুদীপা, এই যে আমার এই যে লড়াইয়ের মুখ সব মিনা। হ্যাঁ এসব আমার যা 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 তুই এই স্বামীকে এরকম প্রভাব করতে নেই। সকালবেলা এসছি টিভিতে দেখলাম, মানাদিকে দেখলাম, মানাদি আবার বাইট দিল। ফটোগুলোর জন্য না হতে সেইভাবে ফটোগুলো করবে, ক্যামেরা করছেন আমরা ফটোগুলোর জন্য না হতে সেইভাবে করবো। ওপরে ফটো ডাউনলোড। বাড়ির ভিতরে কি হচ্ছে এটা? কোথাও নাম চেঞ্জ করে দিচ্ছে অফিসে গিয়ে। এই হলো দুটো। তারপরে অভিযোগের জায়গা হলো মহিলাদের উপরে যে নির্যাতন। এখন এইটা হাইকোর্টে যেটা পজিশন হওয়া উচিত শামীম এইটা করা উচিত। যদি সম্মিলিত হয়নি কোথাও হয়ে গেছে আমার ঘরটা তো তুলো না মাগো শোনা। আমার আমাকে ফোন করে আমার একটু হবে ওই যে অ্যাপ্লিকেশনগুলো জমা করেছিল তার ভিত্তিতে অ্যাপ্লিকেশন জমা করে রিসিভ করে নিয়েছিলাম। তার ভিত্তিতে দুদিন আগে চলে এসেছিল ওরা, ডিএম এডিএম ওনারা এবং স্থানীয় প্রশাসন মানে পুলিশ অফিসার বিডিও সাহেব ছিলেন, মানে আমাদের মাঠে নিয়ে গিয়েছিল। নিয়ে কত লোকের জমি ছিল? আমাদের জমি আছে প্রায় 100 উপরে। কত বিঘা? 280 বিঘা স্টিল দরকার না ওই চলে যা। হ্যাঁ খাটের উপরে এই সবিগুল যাও না খাটে বসুন। কে বললো? কেমন এই আছি মোটামুটি, তো একটা বাচ্চা নিয়ে স্বামীটা আছে। আপনাদের কতগুলো জমি ছিল? তা আমাদের 6 বিঘে জমি। 6 বিঘাতে জল ঢুকিয়ে দিয়েছে সব? সেই জমি ওরা খেছে? হ্যাঁ। আগে তো 6 বিঘা জমিতে যদি ধান যা হতো তো বছর খোরাক, গোটা বছরের। হ্যাঁ আমার বছরে ধান চালের অভাব হতো না। আমরা চাল কিনে খেতে হতো না। আমাদের যা অবস্থা করে গেছে, এখন আমার চাল কিনে খেতে খেতে আমাদের দিন চলে যাচ্ছে। 6 বিঘা জমি একদম সব দখল করে দিল। হ্যাঁ 6 বিঘে জমি আমাদের দখল করে নিল। এখান থেকে মাঠে একটা পুকুর ছিল, মাঠে পুকুরি মাছ
চিংড়ি সব ছিল, তাও বন্ধু সে বন্ধু সব নিয়ে নিয়েছে। যদি মানে টাকা চাইতে গেলে টাকা দিত না। না, টাকা দিত না। সব একসঙ্গে হ্যাঁ, মানুষ লড়তে হবে তো, না লড়লে কিন্তু না হবে না। লড়লে হবে না। হ্যাঁ, সেটা ঠিকই কথা। তাই যখন এই তৃণমূল সরকার কিচ্ছু করলো না, প্রশাসন কিচ্ছু করলো না, কি করলো, কিছু কি করলো না করলো আমরা কি করে জানবো বলো? আমরা তো বাড়ি বসে রয়েছি, আমরা তো আর জানতে পারছি না কি করলো না করলো। জমি ফেরত চান তো? হ্যাঁ, জমি আমার ফেরত। তাহলে কিন্তু লড়তে হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি অবস্থান আন্দোলনের কল দিই তাহলে কিন্তু যেতে হবে আমাদের সঙ্গে এখানেই। হ্যাঁ, জমি ফেরত দিতে হবে, মানুষের জমি জমি ফেরত হ্যাঁ, দিতে হবে। আমাদের জমি ফেরত দিতে হবে। তার জন্যে প্রশাসনকে ভূমিকা পালন করতে হবে। হ্যাঁ, আমরা জমি চাই, জমি ছাড়া আমরা কিছু চাই না। জল দেওয়ার কারণেই তো ইয়ে হলো না, মানে চাষ হচ্ছে না। আজ 3 বছর হচ্ছে, কি 1 বছর 3 বছর, 3 বছর ধান পাচ্ছি না। আপনারা তো চান এই জমি ফেরত পেতে। হ্যাঁ হ্যাঁ, তেমন তো অত আন্দোলন। জমি আমাদের জমি ফেরত মানে কি, ও না দিলেও আমরা ফিরে নিই। হ্যাঁ, সেটাই বলছি, সেই লড়াই আমরা নামতে চাইছি, আপনারা থাকবেন তো সঙ্গে? থেকে তো তোমার করেছে সব, ছেলেরা ছেলেরা সব। হুম। আমরা বুড়ো লোক আর কোথায় যাবো? এরা